বিএনপি তো সারা জীবন কোনোদিন আপোষ করে নাই, কিন্তু বাকিরা তো সবাই আপোষ করছে। তারা বিভিন্ন লেবাসে ছিল। আজকে দেখলাম 24-এর গণ অভ্যুত্থানে যাদেরকে আমরা নায়ক মনে করেছিলাম, সেই নায়করাও দেখলাম এই 5ই আগস্ট তারা গোপালগঞ্জ দখল করতে গেছিল, পরবর্তীতে ট্যাঙ্কে করে তাদের পালাইতে হয়েছে। আসলে বাংলাদেশে এখন সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আমাদের জাতীয় ঐক্য। জাতীয় ঐক্য ছাড়া আসলে এই অবস্থা থেকে আমরা মুক্ত হতে পারবো না। হাসিনা আমাদের এই অনৈক্য দেখে নিশ্চয়ই মুচকি মুচকি হাসছে যে এই জায়গায় আমাদের যারা আমরা এই দেশকে মুক্ত করার জন্য আন্দোলন করেছি, আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে, সেই জায়গায় অনেকে দেখলাম যারা বিভিন্ন লেবাসে ছাত্রলীগ করা অনেকে দেখলাম এখন বিভিন্নভাবে বৈষম্য বিরোধীর একটা মেশিন চালু হয়ে সেখান থেকে তারা এখন পরিচয় দেয় তারা নাকি শিবির। তো ছাত্রলীগ হয়ে যখন ছাত্রদল বা অপরাপর সংগঠনকে যারা জিম্মি করে রেখেছিল, যারা হামলা করেছে, এখন যদি তারা জাস্টিফিকেশন চায়, সেই জায়গায় অবশ্যই বাংলাদেশের মানুষের আপত্তি আছে। কারণ এই জাস্টিফিকেশনের সুযোগ নাই। আপনি অন্যায় যে করে এবং অন্যায় যে সয় তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। তো আপনার সমানভাবে আপনি দুষ্ট। লিগ করে সে লিগের লেবাসে থেকে যদি কোনো অন্যায় করে থাকে তার দায়ভার তারা নিতে হবে, সে যেই সংগঠনই করুক। যদি সে মাফ না চায়, মাফ করবে কি না এটা জনগণের বিষয়। হাসিনা আজ পর্যন্ত কিন্তু তার অপরাধের জন্য একবারও মাফ চায় নাই। বাংলাদেশের মানুষের কাছে যদি ঘৃণিত ব্যক্তির তালিকা করা হয়, হাসিনার নাম 1 নম্বরে থাকবে। 74-এর দুর্ভিক্ষের সময় শেখ মুজিব তার ছেলে শেখ কামাল শেখ জামালকে সোনার মুকুট পরায় ওই সময় শেখ কামালের বিয়ে দিয়েছিল। বাংলাদেশের মানুষের ঘৃণা কি একদিনে হয়? ফ্যাসিস্ট হাসিনা তার লিগেসি ধরে রাখার জন্য এখনও অপরাধকর্ম নাই যে সে করে নাই। আপনি চিন্তা করেন যে শহীদ নুরুজ্জামান জনি ছাত্রদলের 17টি বুলেট, তাকে শুধু বলা হয়েছিল তুই শুধু বল যে বিএমপি করবি না, সে বলছে না আমি মারা যাব, কিন্তু তারপর আমি কোনো দিন বিএমপি ছাড়তে পারবো না, ছাত্রদল ছাড়তে পারবো না। আপোষ তো করে নাই। আপনি যদি আজকে আপোষহীনতার প্রতীক ধরেন, বিএমপি তো সারা জীবন কোনো দিন আপোষ করে নাই, কিন্তু বাকিরা তো সবাই আপোষ করছে। তারা বিভিন্ন লেবাসে ছিল। আজকে দেখলাম 24-এর গণ অভ্যুত্থানে যাদেরকে আমরা নায়ক মনে করেছিলাম, সেই নায়করাও দেখলাম এই 5ই আগস্ট তারা গোপালগঞ্জ দখল করতে গেছিল, পরবর্তীতে ট্যাঙ্কে করে তাদের পালাইতে হয়েছে। আবার দেখলাম বিভিন্ন সময় একটু হালকা লীগের শব্দ শুনলেই বা আওয়ামী লীগের একটু কোনো আওয়াজ শুনলেই তারা দেখলাম হুট করে মাইক্রোতে করে পালায়া যায়। তো আমরা এই ধরনের বাংলাদেশ তো আমরা চাই নাই। আমরা চেয়েছিলাম আপনারা সাহসী, আমরা দরকার হলে আপনাদের পাশে থাকবো, সমস্যা কি? আমরা মনে করেছিলাম যে আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, আপনারা চাকরিতে বৈষম্যের শিকার, তাই এখন আপনারা রাজনীতি করতে আসবেন, তাহলে রাজনীতি লেভেল প্লেইং ফিল্ড হওয়া লাগবে। মাহমুদুর রহমান মান্নার মতো ব্যক্তি ডাকসুতে 2বার ভিপি ছিলেন, চাকসুতে জিএস ছিলেন, ওনাকেও কিন্তু বাংলাদেশের মানুষ এখনও কিন্তু এমপি মন্ত্রী হতে পারেন নাই। তো এটা আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশের মানুষকে হৃদয়ে ধারণ করার জন্য কি কি করণীয় সেটি করতে হবে। আপনার পলায়ন প্রবৃত্তি নিয়ে বাংলাদেশের মানুষের আপনার মন জয় করতে পারবেন না। আপনার মানুষের মন জয় করতে হইলে লেগে থাকতে হবে। বন্দুকের গুলির মুখেও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ রাজপথে তো একদিন আপোষ করে নাই। 7ই জানুয়ারি যেদিন ফ্যাসিস্ট হাসিনা দামি নির্বাচনের দিন, এই কুর্মিটোলাতে তার নেতৃত্বে বৃহৎ মিছিল হয়েছে, সেখানে তো আমরা প্রতিরোধ করেছি। তো এই প্রতিরোধের ভাষা তো একমাত্র বিএমপি বজায় রেখেছিল। সেদিন আপনারা কই ছিলেন? আপনারা পারলে এখন বড় বড় কথা বলেন। আমরা অনুরোধ করব যারা অপরাপর সংগঠন আছেন, জামায়াতের আমির সহ আপনার একটা ছবি দেখান, 7ই জানুয়ারি আপনার একটা ভিডিও দেখান আপনারা সেদিন কি করছেন, এই নির্বাচনকে আপনারা প্রতিহত করার জন্য আপনাদের কি ভূমিকা ছিল একবার দেখান। আপনাদেরকে অনুরোধ করব। তো পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা ঠিক রেখে বাংলাদেশের মানুষের হৃদয়ে ধারণ করে তাদের নেত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।